মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে আবার চলে এসেছি একটা রেডি হওয়ার মেকআপ নিয়ে। আজকে ভাবলাম একটু গেট রেডি শ্যুট করি, কারণ রেগুলার ব্লগ করতে করতে একটু বোর হয়ে গেছিলাম। তাই জন্য ভাবলাম আমার অডিয়েন্সকে একটু অন্য কিছু দেখাই, হয়তো তোমাদেরও ভালো লাগবে একটু অন্য কিছু দেখতে। সব সময় একরকম দেখাতে দেখাতে তো বোর হয়ে যায় না, আর তোমরাও হয়তো দেখতে দেখতে বোর হয়ে যাও। প্রথমেই পরে চলে এসেছি পিঙ্ক আর ইয়েলোর মধ্যে একটা কটন শাড়ি। তার সাথে আমি জুয়েলারিটাও আগে পরে নিয়েছি, কারণ জুয়েলারিটা পরে নিলে মেকআপটা ঠিক বোঝা যায়। এই শাড়িটা ঠিক আমার না, এটা হচ্ছে আমার সিস্টার ইন লর। বেশ 2-3 দিন এটা পরলাম, আর যতবারই পরেছি অনেকে অ্যাপ্রিসিয়েট করেছে যে হ্যাঁ শাড়িটা খুব সুন্দর। আর ইয়ারিংটা যেটা পরেছি সেটা আমার মাদার ইন ল আমাকে এনে দিয়েছিল। সে একবার কোথাও ঘুরতে গেছিল, ওখান থেকে আমাকে ইয়ারিংটা এনে দিয়েছিল। আমার খুবই পছন্দের একটা ইয়ারিং, তো আমি প্রায় এটা বলতে পারো 4-5 বার পরেছি। খুব লাইট ওয়েট আর দেখতেও খুব সুন্দর। আজকে ক্রিয়েট করব একটা লাইট ডে টাইম লুক, যেটা আমরা ধরো লাঞ্চে গেলাম বা ব্রাঞ্চে গেলাম বা শপিংয়ে বেরোলাম, সেরকম একটা লুক আমি ক্রিয়েট করছি। আজকে একদমই গ্লসি ফিনিশ থাকবে না বা শিমারি ফিনিশ থাকবে না, পুরোটা মেকআপই মেটের উপরে হবে। প্রথমে ফাউন্ডেশন আর প্রাইমার এই দুটোকে মিক্স করে আমি লাগিয়ে নিয়েছি। ওটাকে প্রথমে আমি হাত দিয়ে মিক্স করে নিই, দেন হাত দিয়ে ব্লেন্ড করে স্পঞ্জটা তার উপরে প্যাট করে দিই, তাহলে জিনিসটা খুব সুন্দর করে স্কিনের সাথে মিশে যায়। তারপর লাগিয়ে নিচ্ছি একটু পাউডার, একটু বলবো না, বেশ অনেকগুলোই লাগিয়েছি, কারণ একদমই মেট ফিনিশের লুক হবে, তাই জন্য ভালো করে পাউডার লাগিয়েছি। গরমে নাই তো ঘেমে পুরো মেকআপ বেরিয়ে যাবে। আর যেগুলো দেখছো না আইজের উপরে একটু তোমার ফাউন্ডেশনের মতন দেখা যাচ্ছে, সেটা থাকবে না, যখন আমি আইশ্যাডো পরবো সেটা চলে যাবে। প্রথমে করে নিচ্ছি আইব্রাউজগুলো। প্রথমে ব্রাউজগুলো আপকম করে জাস্ট এমটি স্পেসগুলোকে ভরে দিয়েছি, আর কিছুই না। আমি সবসময় এরকম করে থাকি, খুব একটা আমি প্রপার ড্র করি না, আমি শুধু গ্যাপসগুলোকে ফিল করি আর পুলিটা দিয়ে তারপর ওটাকে কম করে দিই। এইটুকু করলেই যথেষ্ট, তার থেকে বেশি আমার মনে হয় না আর দরকার আছে। আর আমার ভালোও লাগে না খুব একটা থিক হয়ে গেলে আইব্রাউজগুলো। যখন আইব্রাউজগুলো খুব থিক হয়ে যায় ফেসটা ভীষণ রুক্ষ লাগে, ওই সুইটনেসটা চলে যায়। এজন্য আমি খুব একটা থিক করে নিই না আমার আইব্রাউজগুলিকে। আর এখন আমি লাগাচ্ছি হচ্ছে আইশ্যাডো। একটা ছোট্ট প্যালেট থেকে আমি ইউজ করছি। আমার হাতে যেই প্যালেটটা আছে সেটা আমি ইউজ করছি না, আমি শুধু মিররের জন্য ওই প্যালেটটা নিয়েছি। যেহেতু ফোনে দেখে ভালো করে করা যায় না, তাই জন্য আমি মিররটা ইউজ করছি। আর আমি প্যালেটটা ওই ছোট প্যালেটটা ইউজ করছি। জানো তো এই প্যালেটটাও আমি গিফট পেয়েছি। মোটামুটি আমার কাছে 3-4টে যা প্যালেট আছে সবগুলোই আমার গিফট পাওয়া। 4টে প্যালেট আছে, 2টো আমার দিদি দিয়েছে, 2টো ওর একটা আরজানের কাজিন দিয়েছে, একটা আরজানের নিজের দিদি দিয়েছে। তো সবগুলোই মোটামুটি আমার গিফট পাওয়া। আমার একটাও কেনা আইশ্যাডো প্যালেট নেই। এটা আমি নিয়েছি হচ্ছে মার্সের একটা ব্রাশ, যেটার মধ্যে আমরা 4টে ব্রাশ পাই একটা সেট কিনলে। তার মধ্যে আমি নিয়েছি ফ্ল্যাট একটা ব্রাশ, ওটা দিয়ে আমি ব্রাউন যে শেডটা সেটাকে আমি আইয়ের লাইন যে এরিয়াটা থাকে না ওটার মধ্যে একটু লাগিয়ে নিচ্ছি, জাস্ট একটু স্মাচ করে নিচ্ছি কালারটা। আর প্রথমে আমি লাগিয়েছিলাম 2টো লাইট ব্রাউন শেডস, আমি আইজে ব্লেন্ড করে নিয়েছিলাম। যেহেতু আমি আইলাইনার পরবো না, তার জন্য ওই জায়গায় আমি কাজল দিয়ে একটু লাইনার পরে ওটাকে আমি ফ্ল্যাট ব্রাশটা দিয়ে জাস্ট একটু টেনে স্মাচ করে দিয়েছি। ওটাকে পুরো লিডে ছড়াইনি, জাস্ট একটু আইলাইনারের এফেক্ট দেওয়ার জন্য একটু জাস্ট টেনে স্মাচ করে দিয়েছি। আর তার ওপর এই প্যালেটটা থেকে আমি লাগাবো ব্রাউন কালারের একটা শেড। কাজলের ওপর আমি ব্রাউন শেডটা জাস্ট একটু প্যাট করে ব্রাশ করে দেব, যেন আমার কাজলটা মেট ফিনিশ পায়। তারপর পরে নিলাম কাজল। কাজল না পরলেই না হয়, বিকজ কটন শাড়ির সাথে জানো কাজল পরলে খুব সুন্দর লাগে, খুব ভালো লাগে। হ্যাঁ, অনেকে অনেক মোটা করে কাজল পরে, তবে আমি সেরকম পরছি না আজকে। আমি হালকা করে পরে সেম ব্রাশটা দিয়ে একটু স্মাচ করে দিয়েছি। ব্রাশে অল্প আইশ্যাডো ডিপোজিট ছিল,
সেটাই আমি ইউজ করেছি। আমি এক্সট্রা করে আবার আইশ্যাডো প্যালেট থেকে ইউজ করিনি। আজকে পরছি পিওর ব্রাউন মেড শেড একটা। এটা আমার অনেক আগেকার লিপস্টিক, মাই গ্ল্যামের একটা ব্রাউন শেড, যেটা খুবই পছন্দের শেড আমার। আজকে অনেক দিন পর এই শেডটা পরছি। এই শেডটা আজকের লুকটার সাথে পারফেক্ট, খুবই ভালো লাগবে। বিকজ ডার্ক আইজ হলে তাহলে লিপটা ব্রাউন শেডে ভালো লাগে। তবে তোমরা কি একটা জিনিস নোটিস করেছো? আজকে আমি মাস্কারা দেখাতে ভুলে গেছি। পরেছিলাম বাট সেটার ভিডিও হয়নি, আমার ক্যামেরাটা অফ ছিল। তবে তোমরা পরে নিও, যারা আমার লুকটা ক্রিয়েট করবে তারা পরে নিও। দেখো তো কেমন লাগছে লিপস্টিকটা। আবার সেম লিপস্টিক দিয়ে আমি ভাবলাম আজকে ব্লাশ পরি, ভালো লাগবে তাহলে, একদম সিমিলার কালার হবে। তাই জন্য গালে একটু একটু লিপস্টিক লাগিয়ে নিলাম। শুধু গালে লাগালে তো হবে না, নাকেও লাগাতে হবে, চিনেও লাগাতে হবে, তাহলেই তো সানকিসড ব্যাপারটা আসবে, তাই না? তাই জন্য একটু নাকে আর একটু চিনে বাস লাগিয়ে নিলাম। ভাবছিলাম কি হেয়ারস্টাইল করব। হেয়ারস্টাইলের ব্যাপারে আমি একটু কাঁচা, আমি খুব ভালো হেয়ারস্টাইল করতে পারি না। তবে খোলাই রেখেছি চুলগুলো, একটু রাফ হয়ে গেছে, তার জন্য খুব একটা বসে রয়নি চুলগুলো। তবে তোমাদের এই লুকটা কেমন লাগলো জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর একটা সুন্দর কমেন্ট করো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। বাই বাই।